হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্স 24। আমাদের আজকের রেসিপি দই ইলিশ। অ্যাকচুয়ালি রেসিপিটা আমার বললে ভুল হবে, রেসিপিটা আমার পিসির। তাই আজকের রান্নাটি পিসিই করছেন, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি রান্নার প্রসেসটা। এখানে আমার মা একটি 1 কেজি ওজনের ইলিশকে সমান ভাগে কেটে নিচ্ছে। ইলিশ মাছটা এখানে কাটা হয়ে গেছে, মাথা আর লেজাটাকে আমি অন্য রেসিপির জন্য তুলে রেখে দিয়েছি। এখানে দই ইলিশ করার জন্য আমি ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এছাড়া পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, 4 চামচ টক দই, নুন আমি নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমার পিসি 3 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর যে 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রাখা ছিল সেটাকে নিয়ে নিচ্ছেন। এর সঙ্গে টক দই, হলুদ আর নুন মিশিয়ে ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে রেখে দেবেন। দেখবেন দইটা যেন অত্যাধিক টক না হয়। আর যদি দইটা খুব টক মনে হয় তাহলে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দিতে পারেন। এবার এতে প্রায় 2 চামচ পরিমাণ সরষের তেল মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশ্রণটিকে প্রায় 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেওয়া হয়েছিল যাতে মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার কড়াইতে আন্দাজ মতন সরষের তেল নিয়ে নেওয়া হলো। তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে মেখে রাখা মাছগুলোকে এতে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর মশলার বাটিতে ধুয়ে অল্প একটুখানি জল কড়াইতে দিয়ে দেওয়া হলো। ঝোলটা আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। আমাদের বাড়িতে ঝোলটা একটু বেশি লাগে বলে তাই জলের পরিমাণটা অল্প বেশি দিয়েছি, তবে চাইলে খুব অল্প পরিমাণ জল এখানে দিলেও চলে। এবার এতে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, চাইলে আপনারা এখানে বেশি বা কম কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখা হয়েছিল। এবার দেখে নেওয়া যাক মাছটার অবস্থা কীরকম। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর 5-7 মিনিট রাখলে আমাদের দই ইলিশ একদম তৈরি। আমাদের দই ইলিশ একদম রেডি। খুব চটজলদি হয়ে যাওয়া রেসিপি, কিন্তু অত্যন্ত সুস্বাদু। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তো আর কোনো কথাই নেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।